প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন শেষে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। এরপর সর্বস্তরে জনগণের ঢল নামে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে। শ্রদ্ধা নিবেদন করতে থাকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো। শ্রদ্ধেয় জ্ঞানমান্য ব্যক্তি ছিল, তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। তাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আমরা আজকে এখানে এসেছি। আজকের প্রজন্ম এবং পরবর্তী প্রজন্ম যারা মুক্তিযুদ্ধ দেখেনি, তাদেরকে আমরা যারা ৭১ প্রজন্ম, আমাদের দায়িত্ব হচ্ছে বাঙালি জাতির জাতিসত্তার এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তাদের সামনে তুলে ধরা। শহীদ বুদ্ধিজীবীতে শ্রদ্ধা জানাতে এসেছি। বিএনপি, জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল, গণফোরাম সহ বিভিন্ন রাজনৈতিক দলও এই সময় শ্রদ্ধা নিবেদন করে স্মৃতিসৌধে। স্বাধীনতার ৪৫ বছরেও বাঙালি জাতির পূর্ণাঙ্গ মুক্তি মেলেনি এমন আক্ষেপও ছিল রাজনৈতিক নেতাদের কণ্ঠে। আমার মনে হয় পাকিস্তানের ক্ষমা চাওয়া উচিত। তারা ক্ষমা চাইবেন কিনা জানি না, ক্ষমা চাওয়া উচিত। অন্যায় করেছেন, অনেক অবিচার করেছেন আমাদের উপরে। বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছিল সেটা বাস্তবায়িত করার পথে কেউ বাধা সৃষ্টি করছে, সে বাধা সরানো আমাদের নৈতিক কর্তব্য, আমাদের জাতীয় কর্তব্য, আমাদের সাংবিধানিক কর্তব্য। সেই কর্তব্য পালন করার জন্য ঐক্যবদ্ধ হয়ে পালন করেন। ১৯৭১ সালে যে কারণে স্বাধীনতা যুদ্ধ করেছিলাম, সে গণতান্ত্রিক অধিকারের জন্য, মৌলিক অধিকারের জন্য, মানুষের মুক্তির জন্য, সেটা আজও আমরা অর্জন করতে পারিনি। দেশবাসী এই বাস্তবতা উপলব্ধি করবেন এবং আগামী দিনগুলোতে ঐক্যবদ্ধ থেকে মুক্তিযুদ্ধের আদর্শকে সমুন্নত রাখবেন। বিশেষ দিনে শুধু নয়, জাতির শ্রেষ্ঠ সন্তানদের এমন আত্মত্যাগ স্মরণ করতে হবে বছর জুড়ে। তবেই তৈরি হবে আগামী সফল বাংলাদেশ, এমনটাই মনে করেন শ্রদ্ধা জানাতে আসা সর্বস্তরের সাধারণ মানুষ।